দর্শক, উত্তরাঞ্চলের শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোফরান বিপ্লব। তেঁতুলিয়ায় তো এরই মধ্যে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হলো। এতে জনজীবনে কতটা প্রভাব পড়েছে, ঠান্ডাজনিত রোগবালাই বেড়েছে কিনা সে বিষয়ে আমাদের জানাবেন। যে তালিয়া সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলছে শীতের তীব্রতা। শীতকাল আসতে আরো 3 দিন বাকি থাকার পরেও এদিকে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল এই তাপমাত্রা ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। আজকে আমরা কিন্তু এখন পর্যন্ত ঝলমলে রোদের দেখা পেয়েছি। তাছাড়া গত কয়েকদিন ধরেই কিন্তু পুরো এলাকা ঘন কুয়াশায় ঢেকে থাকছে। তো রোদের দেখাটা মিললেও কিন্তু বিকেলের পর থেকে কিন্তু এই রোদ মিলিয়ে যাচ্ছে এবং রাত যত গভীর হচ্ছে পরের দিন দুপুর পর্যন্ত কিন্তু আমরা এই ঘন কুয়াশা দেখতে পাই। আর শীতের কারণে আসলে জনজীবনের যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু লেগেই আছে। বিশেষ করে যারা দিন মজুর আছে তারা কিন্তু তাদেরকে কাজে সকাল সকাল কাজে যোগ দিতে হয়, কিন্তু আসলে তারা শীতের কারণে এবং ঘন কুয়াশার কারণে তারা আসলে কাজে যোগ দিতে না পেরে অনেকেই কিন্তু বাসায় ফিরে যাচ্ছে। আর হাসপাতাল রোগ ব্যাধির কথা বলেছেন আপনি আমাকে, যেমন আমি জেলার 5টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং পঞ্চগড় আদির হাসপাতালে খবর নিয়েছি। শীতজনিত রোগে বিশেষ করে এখানে প্রতিদিন 150 হতে 200 শিশু রোগী হাসপাতালে আসে নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি কাশি জনিত রোগে। এবং যারা বেশি আক্রান্ত হচ্ছে তারা ইনডোরে ভর্তি হচ্ছে এবং যারা নর্মালি যারা আক্রমণ হয়ে আসছে তাদের কিন্তু চিকিৎসা সেবা দিয়ে প্রদান করে যাচ্ছে। আমি কথা বলেছি শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোহর হোসেনের সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে শীতের কারণেই শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়া রোগেই বেশি আক্রান্ত হচ্ছে এবং আমরা হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এবং যাতে শিশুরা এবং বয়স্করা যাতে ঠান্ডা কারণ জনিত খাবার পরিহার করে, বাসি খাবার পরিহার করে সেদিকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। আর আমরা দিনের বেলা যেমন আজ রোদের মুখ দেখতে পেলেও বিকেল হতে কিন্তু তা মিলিয়ে যাচ্ছে। রাত যত গভীর হচ্ছে এর তীব্রতা ততই বাড়তে থাকছে। আর বিকেলের পর থেকে মূলত উত্তর থেকে হিমালয় থেকে প্রবাহিত হিম শীতল বাতাস, এই বাতাসের কারণে আসলে মানুষ তেমন একটা ঘরের বাইরে বের হচ্ছেন না। ঘরের বাসা থেকে বের হওয়া না কারণে শহরের লোকবলের উপস্থিতি একবারেই কম। আমরা দেখেছি দোকানপাট গুলো অনেক দেরিতে খুলছে এবং তাদের আয় ইনকামও অনেকটা কমে যাচ্ছে। আর আমি কথা বলেছি শহরের যারা রিক্সা চালক আছে, ভ্যান শ্রমিক আছে, রিক্সা চালক আছে, তাদের সাথে কথা বলেছি। তারা বলছে আসলে তারা সকাল সকাল তাদের বাহন নিয়ে বের হলেও কিন্তু তারা বেশি দূরত্ব তারা দেখতে পাচ্ছেন না। হেডলাইট জ্বালিয়ে তাদেরকে আসলে তাদের বাহনটি চালাতে হচ্ছে। এবং পঞ্চগড় থেকে আবহাওয়ার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন গোফরান বিপ্লব।